আর দয়া, এখনো আপনি আমার জবানকে ঠিক রাখছেন, আমাকে বোবা বানান নাই। চোখ দিয়ে নাফরমানি করতেছি, এখনো আমাকে অন্ধ বানান নাই। মেধা দিয়ে নাফরমানি করতেছি, এখনো আমাকে পাগল বানান নাই। তো আল্লাহ, আপনার থেকে পাওয়া নেয়ামত আমি স্বীকার করতেছি, আর আমার থেকে যে ভুল হইতেছে আমি এটাও স্বীকার করে নিতেছি। এখন শেষ মূল আবেদন, ফাগফিরলি। আল্লাহ, আমি আপনার কাছে আসছি ক্ষমা চাইতে, আমাকে মাফ করে দেন। এই ফাগফিরলি বলে শেষ শব্দটা, এটা হলো এমন শব্দ যে আল্লাহর দয়ার মধ্যে ঢেউ তোলে। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ, আপনি ছাড়া তো আমাকে ক্ষমা করার আর কেউ নাই। যখন কোন মানুষ আল্লাহর কাছে নিজেকে এইভাবে ব্যক্ত করে, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই, তখন আল্লাহর দয়া তারপরে বিশেষভাবে মোতাবজ্জে হয়। দুনিয়াতেও একজন মানুষ যদি কাউকে বলে আমাকে একটু সহযোগিতা করেন, আর একজন এসে যদি বলে যত জায়গা ছিল সব জায়গা থেকে বিমুখ হয়ে শেষ এখানে আসছে, আর কোনো যাওয়ার জায়গা নেই আমার, তো পাথর দিলের মানুষের মধ্যেও দয়া জেগে ওঠে। সেখানে আল্লাহ আরহামুর রাহিমিন, তার সামনে যখন এসে কেউ বলে আল্লাহ আপনি ছাড়া আমাকে ক্ষমা করার তো কেউ নাই, তো এই শব্দগুলোকে খেয়াল রেখে সবাই একবার পড়ে আল্লাহ। প্রথম বক্তব্যটা বলি, এরপরে মূল নবীজির শব্দটা উচ্চারণ করব, যখন আপনারাও বলবেন আল্লাহ আপনি আমার রব, আপনি আমার রব, আল্লাহুম্মা আনতা রব্বি। আমার মাথা আপনার সামনেই শুধু ঝুঁকবে, কোথাও আমি কোন সম্পদের সামনে আমি মাথা নত করব না, কোন সম্মানের সামনে আমি মাথা নত করব না, সারা দুনিয়ার লোভনীয় অফারের সামনে আমি মাথা নত করব না, সারা দুনিয়ার ভীতিকর পরিস্থিতির সামনেও আমি মাথা নত করব না। আল্লাহ, আমার মাথা আপনার সামনেই শুধু নত, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ, আমাকে তো আপনি সৃষ্টি করছেন, খলাকতানি, আমি আপনার গোলাম, মানে গোলাম হয়ে জীবন, এখন থেকে আপনার গোলাম আমি, এটা অঙ্গীকার করতেছি। ওয়া আনা আবদুক, আল্লাহ আপনার সাথে করা ওয়াদা, অঙ্গীকার, আমার সাধ্যানুপাতে আমি রক্ষা করার চেষ্টা করব। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু। এতদিন আমার থেকে যে ভুল ত্রুটি হয়েছে আল্লাহ, তার ক্ষতি থেকে আমি আপনার কাছে আশ্রয় চাইতেছি। আউযু বিকা মিন শাররি মা সানাতু। আল্লাহ, আমার পরে যত নেয়ামত আপনার থেকে পেয়েছি এটাও স্বীকার করতেছি, আর আমার থেকে যত ভুল ত্রুটি হয়েছে এটাও আমি স্বীকার করতেছি। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি। অতএব আল্লাহ, আমি তো স্বীকার করে নিলাম, আমাকে মাফ করে দেন। ফাগফিরলি, কারণ আপনি ছাড়া আমাকে ক্ষমা করার তো কেউ নাই। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই কথাগুলি দিলের বিশ্বাসের সাথে যদি কেউ সকাল সন্ধ্যায় বলতে থাকে, তো আর তার মৃত্যু ওই দিন বা রাতে হয়, তার ঠিকানা সোজা জান্নাত হবে। মানে এই আমলের ফজিলত আল্লাহ তাকে জান্নাতি জীবন দান করবেন। অথবা এর ব্যাখ্যা হলো, এই চেতনায় জাগ্রত হয়ে যদি কেউ সকাল সন্ধ্যা এই আমলটা করতে থাকে নিয়মিত,
তো এর প্রভাব তার জীবনে পড়তে 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 সে একটা জীবন্ত জান্নাতি মানুষ হয়ে চলাফেরা করবে। তার মৃত্যু হতে দেরি, তার ঠিকানা জান্নাতে পৌঁছতে তার দেরি হওয়ার না। এ হইতেছে দ্বিতীয় ব্যাখ্যা। এই আমলের বরকতই জান্নাতে যাবে, অথবা এই চেতনায় জাগ্রত হয়ে করার কারণে তার জীবনে এর প্রভাব পড়তে পড়তে সে একটা জীবন্ত জান্নাতি মানুষ জন দুনিয়ায় চলতেছে। তার মৃত্যু হতে দেরি, ঠিকানা জান্নাত তার পৌঁছতে দেরি নাই। এটা ছিল আমার আখিরাত নিরাপদ করার। 2 নম্বর, ওটাকে ব্যাখ্যার দিকে না যায় এখন শুধু মূল পড়ে নি। সকাল সন্ধ্যায় 3 বার পড়ে দুনিয়ার সব কিছুর থেকে সে নিরাপদ হয়ে যায়, কোনো কিছু তার ক্ষতি করতে পারে না। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم। এরপরে 3 নম্বর, নবীজির পরে দুরুদের আমল। একবার দুরুদ পড়ে তো আল্লাহর রহমত তারপরে 10 বার নাজিল হয়। হাদিসে আসছে কেউ যদি সকাল সন্ধ্যায় 10 বার করে দুরুদ পড়ে তো নবীজির সাথে তার সম্পর্ক এতটা নিবিড় হবে, হাসরের ময়দানে নবীজি তাকে ভুলবেন না, নবীজি তার জন্য সুপারিশ করবেন। হাদিসের শব্দ ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। তো সকালে 10 বার দুরুদ, প্রত্যেক দুরুদে 10টা করে আল্লাহর রহমত। এর মানে 10 গুণ 10, 100 বার আল্লাহর রহমত তার সকালে গ্রহণ করে সে তার দিন আরম্ভ করল। আবার সন্ধ্যায় 10 বার দুরুদ, 10 গুণ 10, 100 বার আল্লাহর রহমত তার জীবনে ধারণ করে রাত আরম্ভ করল। বলেন যার দিনের সূচনাটাই 100 বার রহমতে ইলাহি ধারণ করে, আর রাত আরম্ভ করাটাও আল্লাহর রহমত 100 বার রহমতকে ধারণ করে তার রাত আরম্ভ হবে, এর রাত আর দিন কতটা না সুন্দর হবে। ছোট্ট দুরুদ নাসাই শরীফের মধ্যে আসছে, একবার পড়েনি, সাল্লাল্লাহু আলান নবী মুহাম্মদ। এরপরে 9 বার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমাদের হযরত পালনপুরি রহমতুল্লাহি আলাইহি একদিন বলতেছিলেন, বলতো আত্মশুদ্ধির মেহনতের গন্তব্য কি? এরপর হযরত নিজেই বললেন 2টা অর্জন এই মেহনতের গন্তব্য। একটা হইতেছে হালাতে ইহসান, সবসময় আল্লাহকে উপলব্ধি করে চলতে পারা, দিল সিনার ভিতরে পেয়ে যাওয়া। যেখানেই থাকি আমি যেন তাকে অনুভব করা, অন্তর রাখতে পারি। এটা আসে জিকিরের ইহতেমামের ভিতর দিয়ে। গতকাল যে জিকিরের তালিম হয়েছে ওই ধারাতে আমরা আমাদের জিকিরকে দৈনিক পুরা করার চেষ্টা করব। দ্বিতীয়, আবদিয়ত, মাকামে আবদিয়ত। আমি যে কদমে কদমে, পলকে পলকে আল্লাহর মুখাপেক্ষী, এই অনুভূতিতে জাগ্রত দিল সিনার ভিতরে রাখতে পারা। হযরত বললেন এই আবদিয়তের স্তর পাওয়ার জন্য বড় সহায়ক
মাসনুন জিকির সমূহ, এই ঘুমাইতে যাওয়ার সময়, ইস্তেঞ্জায় যাওয়ার সময়, খাবারের সময়, সব কাজের শুরুতে কিছু তো মাসনুন জিকির আছে। কোনটা না পারি শুধু বিসমিল্লাহ বলে পড়ি। প্রতিটি কদমে বিসমিল্লাহ বলে করার মানেই হলো আমি আল্লাহর সাহায্য নিয়ে শুরু করতেছি। কেন? আল্লাহর সাহায্য ছাড়া আমি তো অক্ষম, আমি অচল। হাতে উঠানো পানিটাও মুখে নিতে পারবো না, মুখে নেওয়া পানিটাও নিচে নামাইতে পারবো না, হজমও করতে পারবো না, বেরও করতে পারবো না। প্রতিটি স্থানে আমি তার মহতাজ। বিসমিল্লাহ মানে আমি আল্লাহর সাহায্য নিয়ে করতেছি, কারণ তার সাহায্য ছাড়া আমি অক্ষম, অচল। আল্লাহ আমাদের প্রত্যেককে হালাতে ইহসান, আল্লাহকে সবসময় উপলব্ধি করতে পারা এক দিল আমাদেরকে নসিব করেন। আর আবদিয়াত, কদমে কদমে আল্লাহ ছাড়া আমি যে অচল, অক্ষম, এই অনুভূতিতেও জীবনের প্রতিটি মুহূর্ত কাটানোর, প্রতিটি কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। এই সময় আলোচনা হয়, আমি শুধু এই এতটুক কথা বলা এবং মাজমা সুকুনের সাথে এসে যায়, এই জন্য কথাগুলো বললাম। গতকাল আমি রাত্রে বলেছিলাম, এই মাজমা যদি আসল বলতে হয় কার মাজমা, তো যে মেহমান ঈশার পরে কথা বলেছিলেন ওনারই মাজমা। বাস্তবতা হইতেছে আমি তো ওনার প্রতিনিধি হয়েই যেন কথা বলি এখানে। এ মাজমা তার সূচনা থেকে মাজমাকে শুরু করা, মাজমাকে ধরে চলা, মাজমাকে জমানো, এই সব অবদান একমাত্র ওনারই। উনি রাত্রে ছিলেন, আমাদের জন্য এটা বিশেষ নেয়ামত। আমার খুব দিল চাইতেছে সকালের এই আলোচনাটা ওনার থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ, পুরা সুকুনের সাথে। খুব বেশি সময় কথা হবে না, 1 ঘন্টা মতন কথা হতে পারে। তো এই জন্য উঠাউঠি করব না, খুব জমে একাগ্রতার সাথে শুনবো ইনশাআল্লাহ। ইলমি ফায়দা হবে, আমলি ফায়দা হবে, জিন্দেগির ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদের সবারকে কবুল করেন, আল্লাহ এ মাজমাকে কবুল করেন, আল্লাহ এ মেহনতকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর মানুষ হওয়াতে কবুল করেন। সবকিছুর উপরে আল্লাহ যেন রাজি হয়ে যান, আল্লাহ যেন রাজি হয়ে যান, আল্লাহ যেন রাজি হয়ে যান।